বাংলার মানুষকে বিচার করতে হবে। বাংলার মানুষ এই কান্না বারবার দেখতে চান কিনা বাংলার মানুষকে বিচার করতে হবে। এই মায়ের কান্না আপনার পাড়ায় দেখতে চান কিনা, আপনার রাজ্যে আপনার জেলায় দেখতে চান কিনা। এই মা নিজের ছেলে হারিয়ে অজ্ঞান হয়ে পড়ছে, এই বোন নিজের ভাই হারিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে, কোনো মা ভাই ছেলে হারাচ্ছে, কোনো বোন নিজের ভাইকে হারাচ্ছে। আর উল্টো দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আমি জানি না কোন উৎসব পালন করছেন, যে রাজ্যে ভোটের আগে আর ভোটের পরে 56টা লাশ পড়ে, সেই রাজ্যে কিসের ভোট উৎসব? এই কান্নার শব্দ প্রতিধ্বনিত হোক বাংলার বাড়িতে বাড়িতে। আর আপনি ভাবুন আর আমরা ভাবি, এ বাংলায় ভোট হয় না ভোট হিংসা হয়? নির্বাচন কমিশনের কাছে হাত জোড় করে কিশলয়ের অগ্নিবাণ থেকে, রিপাবলিক বাংলার তরফ থেকে, আমাদের এই পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে প্রার্থনা করছি, অনুরোধ করছি, এই মায়ের কান্না, এই বোনের কান্নায় বাংলার মাটিতে আর শুনতে চাই না, আর শুনতে চাই না কান্না, আর দেখতে চাই না একজন মা অথবা একজন বোন অথবা একজন ভাই অথবা একজন বাবা নিজের পুত্র হারাচ্ছে, নিজের পরিজন হারাচ্ছে। এই মায়ের কান্না আমি মনে রাখবো, আমরা মনে রাখবো, এই বোনের কান্না আমরা মনে রাখবো, এবং মনে রাখবো এই ভোটে একটা রক্তবিন্দুর হিসেব, সেই হিসেব বাংলার মানুষ নেবে। আমি বক্তব্য শোনাতে চাই যে বিজেপি কর্মী মারা গিয়েছেন তার পরিবার কি বলছে, গোটা বাংলার মানুষ আজ শুনুক। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনুন, এরা তো আপনার রাজ্যেরই বাসিন্দা, বিজেপি বলে কি আপনার রাজ্যের বাসিন্দা নয়? দেখুন। কারা করলো এই ঘটনা, কারা ঘটাতে পারে মনে হয়? ঘটনা করেছে তৃণমূলের নেতারা, তৃণমূলের নেতারা। ওই যে গোবিন্দ হালদার। গোবিন্দ হালদার হ্যাঁ, সে কি এলাকা তৃণমূল নেতা? আমার ওই ঘরের পেছনে বাড়ি, কাছাকাছি। ও, ঘরের পেছনেই বাড়ি। হ্যাঁ, কিছু করার নেই, এরা তো আমাদের খুব চাপে রেখে দিয়েছে। তো আমাদের অনেকের ক্ষয়ক্ষতিও করতেছে বাড়ি বাড়িকে। পুকুরে বীজ দেওয়াতে গিয়ে লোকের হচ্ছে কারেন্টের মানে বিনায় অন্যায় সব মানে কেস চাপাচ্ছে। এরা প্রচুর অত্যাচার করতে। তো তৃণমূল, হ্যাঁ, তৃণমূলেরা প্রচুর অত্যাচার করতে, ডাকাতি কেস পেয়ে দিচ্ছে। খুন হয়ে গেল, মানে এটা কি রাজনৈতিক চক্রান্ত নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? রাজনৈতিক চক্র, হ্যাঁ আমার দাদা বিজেপি, আমরা সবাই বিজেপি। হ্যাঁ হ্যাঁ, আমার বৌদি তৃণমূল করতো গোপনে গোপনে। আচ্ছা, গোপনে? আমাদের হ্যাঁ, আমাদের বলতো না যে আমি তৃণমূল করতো। আচ্ছা, শুধুমাত্র সামনে ভোট রয়েছে, একটা রাজনৈতিক চক্রান্তের জেরে আপনার দাদাকে এইভাবে বলি হতে হলো? হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে আমার দাদার বলি হয়ে গেছে, আর কি বলবো। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যে প্রশ্ন থেকে আজকের ডিবেট শুরু করব, আজকের বিতর্ক শুরু করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় কি বাংলায় নির্বাচনের আগে হিংসা হচ্ছে? এ রাজ্যে হিংসা শুরু হয়ে গিয়েছে, লাশ পড়া আরম্ভ হয়ে গিয়েছে, রক্তাক্ত হওয়া বাংলার মাটি শুরু হয়ে গিয়েছে। আমি প্রশ্ন করছি একজন সাংবাদিক হিসেবে, এটা আমার অধিকার প্রশ্ন করা, যে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যে হিংসা বন্ধ হওয়ার কি ব্যবস্থা এর আগে করেছেন, এর পরে করবেন? এবং আমার প্রশ্ন করার অধিকার তৃণমূল নেত্রী কেন নিজের দলের নেতা কর্মীদের নিয়ন্ত্রিত রাখতে পারছেন না? কারণ অভিযোগগুলো উঠছে তৃণমূলের বিরুদ্ধে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।